কোর্টে গেছেন, কি বলবেন এ বিষয়ে? ব্যানার্জি মহুয়া মৈত্র সম্পর্কে কি বলেছেন আপনারা সকলেই জানেন। মূলেরই সাংসদ কল্যাণ ব্যানার্জি নিজেও বলে দিয়েছেন 2026 সালে আবারও বিধানসভা নির্বাচন হতে চলেছে, অর্থাৎ আর কয়েক মাস বাদেই বিধানসভা নির্বাচন। তবে তার আগেই কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 26,000 শিক্ষক শিক্ষিকার সহ শিক্ষা যারা কর্মী রয়েছেন তাদের চাকরি বাতিল হয়েছে। আবার একদিকে ওয়াকফ বিল নিয়ে বিভিন্ন বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে, তা নিয়ে কিন্তু তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। একদিকে যেমন তৃণমূল বিরোধীদের আক্রমণ করছেন, অন্যদিকে বিরোধী দল আবার তৃণমূলকে পাল্টা আক্রমণ করছেন। এখন আমরা সরাসরি রয়েছি বিজেপির জেলা মুখপাত্র ডক্টর সোমনাথ করের সঙ্গে। আগামী 2026 সালে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে আপনারা সাংগঠনিক দিক থেকে কতটা শক্তিশালী, আগামী নির্বাচন নিয়ে কতটা আশাবাদী, কি বলবেন? দেখুন, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় বিজেপির যে অবস্থান বা বিজেপির যে সাংগঠনিক শক্তি তার প্রমাণ আমরা একবার নয় একাধিকবার দিয়েছি। পরপর দুবার লোকসভা নির্বাচনে দিয়েছি, একবার বিধানসভা নির্বাচনে দিয়েছি, পঞ্চায়েত নির্বাচনে দিয়েছি। বারবার আমরা একটাই বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করেছি, সেটা হচ্ছে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলাতে যতবার ভোট হয়েছে ততবার তৃণমূলের কোনো পতাকায় নদিয়া দক্ষিণে ওড়েনি এবং আগামীতেও উড়বে না। অর্থাৎ সাংগঠনিকভাবে বিজেপি অত্যন্ত শক্তিশালী জায়গায় আছে এবং বর্তমানের প্রেক্ষাপটে বর্তমান রাজ্য রাজনীতিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এই নদিয়া দক্ষিণের 7টা বিধানসভাতেই তারা জয়ী হবে, এটুকু নিশ্চিত করে বলতে পারি। ওয়াকফ বিল নিয়ে আপনাদের অবস্থান কি, কি বলবেন এটি নিয়ে? দেখুন, আমরা আগেও আবার বলেছি যে ওয়াকফ বিল পরিষ্কারভাবে ওয়াকফ বিল সম্পর্কে যে সমস্ত মুসলিমরা আজকে এই সমস্ত রাস্তায় নেমে যে আন্দোলন করছেন, আপনি গোটা ভারতবর্ষে ওয়াকফ বিল কার্যকর হয়েছে, গোটা ভারতবর্ষে ওয়াকফ আইন কার্যকর হয়েছে। সেই ওয়াকফ আইনে দেখতে পাচ্ছেন যে গোটা ভারতবর্ষে বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারা প্রধানমন্ত্রীকে বাহবা দিচ্ছেন, ধন্যবাদ জ্ঞাপন করছেন। তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা ভারতবর্ষের কোনো রাজ্যে এই ওয়াকফ নিয়ে কোনো লড়াই আন্দোলন নেই। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে যে কেবলমাত্র বাংলায় কেন এই আন্দোলন চলছে? অর্থাৎ এটা বুঝতে হবে যে শাসক দলের কিছু সংখ্যালঘু নেতা তাদের কিছু সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি তারা গ্রাস করে রেখেছে, গরিব মুসলিমদের সম্পত্তি গ্রাস করে রেখেছে। সেই গ্রাস করা সম্পত্তিগুলো যাতে তাদের হাতছাড়া না হয়ে যায়, শুধু সেই কারণে আজকে এই সাধারণ গরিব মুসলিমদের খেপিয়ে দিয়ে এই ধরনের একটা দাঙ্গা পরিস্থিতি কায়েম করছে এবং এর পাল্টা যে দোষারোপ সেটা বিজেপিকে করছে। কিন্তু বাংলার মানুষ খুব ভালো করে জানে যে আজকের এই বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য কারা দায়ী। যদি প্রকৃত গরিব মুসলমানরা, সত্যিকারের মুসলমানরা যদি আজকে এই ওয়াকফ বিলের পুরোটা পড়াশোনা করেন এবং তার ভেতরে কি লেখা আছে সেইগুলো যদি সম্পূর্ণভাবে জানেন, আমি নিশ্চিত বলছি যে কালকে থেকেই এই ওয়াকফ আন্দোলন বন্ধ হয়ে যাবে এই বাংলাতেও। মহুয়া কোর্টে গেছেন, কি বলবেন এ বিষয়ে? দেখুন, আপনারাও তো কিছুদিন আগেই দেখিয়েছিলেন যে এই ওয়াকফ বিল নিয়ে সংসদে বারবার বার্তা কে করছে কল্যাণ ব্যানার্জি। সেই কল্যাণ ব্যানার্জি মহুয়া মৈত্র সম্পর্কে কি বলেছেন আপনারা সকলেই জানেন। তিনি কেবল এই মোদি আর ওই আদানি ছাড়া আর যে কারো সম্পর্কে সংসদে কিছু বলেন না, সে তৃণমূলেরই সাংসদ কল্যাণ ব্যানার্জি নিজেও বলে দিয়েছেন। ফলে কল্যাণ ব্যানার্জির হাত থেকে ব্যাটনটা কেড়ে নিয়ে উনি নিজেও যে এখানে একটু লাফাতে চান সেইটা করার জন্যেই তিনি কোর্টে গেছিলেন। কিন্তু কোর্ট থেকে আপনারা নিজেও জানেন যে কোর্টের সেই সব খারিজ হয়ে গেছে। আলটিমেট এই মহুয়া একটু সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্যে, একটু মুসলিম ভোটকে ধরে রাখার জন্যে এই প্রয়াস চালাচ্ছেন। এছাড়া এর ভেতরে কোনো সারবত্তা বা বাস্তবতা বলে কিছু নেই। তৃণমূল অভিযোগ করছেন আপনারা মেরু চক্রের রাজনীতি করছেন, কি বলবেন? মেরুকরণের রাজনীতি কারা করে সেটা গোটা বাংলার মানুষজন জানেন। অর্থাৎ মেরুকরণ যদি না হতো, এই তোষামোদির রাজনীতি আজকে এই বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে গিয়ে মুসলিম তোষণের রাজনীতি, দুধেল গাই তোষণের রাজনীতি, এ কারা করছেন?
মমতা ব্যানার্জি করছেন, তিনি নিজে বলেছেন যে এরা আমাকে ভোট দেয়, এরা দুধেল গায়, ফলে এদের সমর্থন আমার লাগবে, তাই এদের একটু লাথি খাওয়া প্রয়োজন আছে। আপনারা দেখেছেন যে কিভাবে এই যে ওবিসি নিয়ে যে কোর্টে কেস হয়েছে, আপনারা দেখেছেন যে একটি বিশেষ সম্প্রদায়কের প্রায় সকলকেই ওবিসি সার্টিফিকেট দিয়ে দিয়েছে, যেখানে কোনো বিচার বিবেচনা নেই। ফলে ন্যাচারাল নিয়মে সাধারণভাবে তোষণের রাজনীতি, মেরুকরণের রাজনীতি এটা তৃণমূল কংগ্রেস করে থাকে এবং কেবলমাত্র শুধুমাত্র রাজনীতির কারণে বিজেপিকে দোষারোপ দেওয়ার চেষ্টা করে। আজকে আপনারা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যগুলোতে দেখতে পাবেন যে সেখানে মুসলিমরা দিব্য অত্যন্ত সুন্দরভাবে আছেন। ফলে এইখানে এক প্রকার মুসলিমদের ভয় দেখিয়ে একটা মেরুকরণ, একটা ভোট ব্যাংককে স্থিতিশীল করতে চাইছে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা ব্যানার্জি। মালদা মুর্শিদাবাদের ঘটনা নিয়ে কি বলবেন? মালদা মুর্শিদাবাদের ঘটনা আবারও বলছি যে সেইখানে কিছু সংখ্যালঘু তৃণমূলের যে নেতৃত্ব, তাদের যে উস্কানিমূলক মন্তব্য, সংখ্যালঘু সম্প্রদায়ের যে কেটে ভাসিয়ে দেব, সেখানকার যে সংখ্যালঘু হিন্দু রয়েছে তাদেরকে কেটে ভাসিয়ে দেব ভাগীরথী নদীর তীরে, একথা কারা বলেছিলেন? তৃণমূলের নেতা, তৃণমূলের ওখানে সাবেক মন্ত্রী ছিলেন, তারা বলেছিলেন। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোক কি বলেছিলেন যে জেলাগুলোকে আগে টাইট দিই, তারপর কলকাতাকে টাইট দেবো, 10 মিনিটে কলকাতা স্তব্ধ করে দেবো। এই সব কথা কারা বলেছেন আগে সেগুলো দেখুন। আজকে তৃণমূলের ববি হাকিম তারা কি বলছেন? তিনি বলছেন আসুন আপনাকে পশ্চিম পাকিস্তান দেখায়, হিন্দুদের কে বলছেন মুসলিম দাওয়াত দেওয়ার কথা বলছেন। আপনি ভাবতে পারেন যে এইভাবে গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের সংখ্যালঘু নেতানেত্রীরা এবং তার থেকেও আরও যে সমস্ত এই আব্বাস সিদ্দিকী বলুন বা এই যে তৃণমূলের যে আরেকটা বি টিম আমরা বলবো আইএসএফ, তারা যেভাবে চক্রান্ত করে এই বাংলাকে অশান্ত করে তুলছেন, তারই পরিস্থিতি হচ্ছে এই মুর্শিদাবাদ, মালদার এই সমস্ত ঘটনাগুলো। আজকে দাঙ্গা পরিস্থিতি কায়েম হয়ে গেছে শুধুমাত্র এদের কারণে, এদের উস্কানিমূলক মন্তব্যের কারণে। কিন্তু এখনও পর্যন্ত আমি বলবো যে কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, বিশেষ করে তৃণমূলের নেতানেত্রীরা যেভাবে উস্কাচ্ছে, তাতে আগামী দিনে পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ার আশঙ্কা আমরা প্রকাশ করছি। আতঙ্কবাদীদের হামলায় মৃত্যু 30 জনের, কি বলবেন? কালকে দেখেছেন যে ঘটনাটা সারা গোটা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরের মানুষ দেখে শিউরে উঠেছে। আপনারা দেখেছেন যে বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলো দেখাচ্ছে যে সেখানে জামা প্যান্ট খুলিয়ে তাদের পরীক্ষা করে হিন্দু কিনা তা নিশ্চিত করে সেখানে গুলি করা হচ্ছে এবং স্বামীকে স্ত্রীর চোখের সামনে মেরে ফেলে তাকে বলা হচ্ছে যে মোদিকে গিয়ে বল। এ কিসের ইঙ্গিত দিচ্ছে? এই যে জঙ্গিপনা, এই যে ইসলামিক জঙ্গিপনা, এই যে ইসলামিক টেরোরিজম, এ কিসের ইঙ্গিত দিচ্ছে? আজকে ধরে ধরে মানুষগুলোকে হত্যা করছে। সাধারণ মানুষ যারা পর্যটক, তাদেরকে এইভাবে শুধুমাত্র কেবলমাত্র হিন্দু হওয়ার কারণে কোনো রকম আর কোনো তার আইডেন্টিফিকেশান নেই, একটাই আইডেন্টিটি, সে হিন্দু কিনা। যদি সে হিন্দু হয়ে থাকে তাকে ওপেন গুলি করে মেরে ফেলা হচ্ছে। এই কোন ভারতবর্ষে আমরা রয়েছি? এ কোন রাজনীতি তৈরি হচ্ছে দেশে? এই যে উদ্বেগজনক, এই যে একটা সার্বিক ইসলামিক টেরোরিজম, এই টেরোরিজমের সমুচিত জবাব দেওয়ার সময় এসছে এবং কেন্দ্রীয় সরকারকে বিশেষ করে আমরা আহ্বান জানাবো একজন সাধারণ ভারতবাসী হিসাবে যে এর মুক্তর জবাব কিন্তু ইমিডিয়েট দিতে হবে। আপনাদের দুই দলের শুধুমাত্র ধর্ম নিয়ে রাজনীতির কথা, উন্নয়ন কোথায়? দেখুন, পরিষ্কার কি কি উন্নয়ন হয়েছে সেগুলো আপনারা মোদির যে সমস্ত বিশাল প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো দেখলেই বুঝতে পারবেন যে নারী সুরক্ষা, আপনার বেটি বাঁচাও বেটি পড়াও, লাডলি বেহেনা থেকে শুরু করে আপনার দেশীয় যে সুরক্ষা ব্যবস্থা, এরপরে রয়েছে বিভিন্ন মহাকাশ গবেষণা থেকে শুরু করে, কিষাণ যোজনা থেকে শুরু করে, যুব যোজনা থেকে শুরু করে একের পর এক যোজনা, আপনার গ্যাস, ঘর দেওয়া থেকে শুরু করে যতগুলো কেন্দ্রীয় সরকারের প্রকল্প আছে, অনেক কেন্দ্রীয় প্রকল্পগুলো মমতা ব্যানার্জি এখানে লাগু করতে দেননি। আজকে যদি সেগুলো হয়ে যেত, ভারতবর্ষের বিশেষ করে এই বাংলার মানুষরা অনেকটা উপকৃত হতো। তাই উন্নয়নের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে, বিভেদের রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি যেটা করে সেটা হচ্ছে যেখানে যাদের আক্রমণ হচ্ছে, সেই আক্রমণ যদি আজকে হিন্দুর ওপরে ক্রমান্বয়ে আক্রমণ হতে থাকে, তাহলে তার কথা বিজেপি বললেই সেটা ধর্মীয় রাজনীতি হয়ে গেল, সেটা তোষণের রাজনীতি হয়ে গেল। তোষণের রাজনীতি তো মমতা ব্যানার্জি করছেন বিশেষ একটি সম্প্রদায়কে নিয়ে। আমরা ভারতীয় জনতা পার্টি কখনোই তোষণের রাজনীতি বা এই ধরনের বিভেদমূলক রাজনীতিটা করে না। সাংগঠনিক দিক থেকে আপনারা কতটা প্রস্তুত?
দেখুন, আগেও বলেছি যে সাংগঠনিকভাবে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে যে জায়গায় রয়েছে, আজকে যদি আপনি ভোট করেন তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সবথেকে বেশি আসন নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। এবং ভারতীয় জনতা পার্টির ধারে কাছে তৃণমূল কংগ্রেস অন্তত ভিড়বে না। তার কারণ, যে ধরনের এই শিক্ষক আন্দোলন আপনারা দেখেছেন, যে ধরনের চাকরি চুরি দেখছেন, যেভাবে আপনারা দেখেছেন ডাক্তাররা রাস্তার ওপরে রাস্তার ওপরে রাত কাটিয়েছে বিনিদ্র রজনী, যেভাবে শিক্ষাকে রাস্তায় টেনে নামিয়ে দেওয়া হয়েছে বিনিদ্র রজনী কাটিয়েছেন তারা। আজকে এই রকম অবস্থা, আজকে শিক্ষা, স্বাস্থ্য, আজকে শিল্প সব কিছুকে রাস্তায় টেনে এনে নামিয়েছেন মমতা ব্যানার্জি। এর ফল তাকে ভুগতে হবে এবং আগামী দিনে মানুষ তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ভারতীয় জনতা পার্টি তার অন্যতম বিকল্প। ধন্যবাদ আপনাকে খবর বাংলার তরফ থেকে। অর্থাৎ আগামী যে 2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি রাজ্য সরকারে বসবে দাবি বিজেপির। তারা সাংগঠনিক দিক থেকে প্রস্তুত রয়েছেন, এমনটাই দাবি জানাচ্ছেন তারা। নদিয়া থেকে কুহেলি দেবনাথ, খবর বাংলা।